লতিরাজ কচুর চাষ কেন করবেন আর কেন করবেন না, এটা আজকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আর কারা কাদের জন্য প্রযোজ্য আর কাদের জন্য প্রযোজ্য না। কেউ কেউ লস খাতে খাতে এমন একটা অবস্থায় গেছে, দেখা যাচ্ছে বাড়ির জায়গা জমি বিক্রি করে ফেলতে হয়েছে। আবার কেউ কেউ দেখা যাচ্ছে ঢাকায় পলাইছে শুধু লতির ফলন না হওয়ার কারণে। বিশেষ করে লতিরাজ কচুতে কিন্তু ইউজ পরিমাণে খরচ হয়ে থাকে। এর বিশেষ কিছু সত্য আছে। লতিরাজ কচু লাগানোর আগে জমিটা ভালো করে ফিটিং করতে হয়, এক। দ্বিতীয়ত, লতিরাজ কচু এমন লোকের জন্য প্রযোজ্য যারা রেগুলার মাঠে বা লতির ভুঁইতে কাজ করতে পারে। যারা কাজ না করতে পারে তাদের জন্য কিন্তু লতিরাজ কচুর চাষ প্রযোজ্য না। কারণ আপনার লোক নিয়ে চাষ করলে কোনোদিন ফলন আসবে না। আর যদি আপনি নিজে করতে পারেন তাহলে ফলন বেশি হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে মেডিসিন আপনার দেওয়ার প্রয়োজন আছে, আজকে আপনি জোর নিতে পারলেন না বা লোক পেলেন না, কালকে দেওয়া হচ্ছে না, পরের দিন দেওয়া হচ্ছে, অর্থাৎ 2 দিন গ্যাপ হয়ে গেল। ওই 2 দিন গ্যাপ হওয়া মানে কি, লতিরাজ কচুর ক্ষেতের থেকে লতি টোটালি হারাই যাবে। অর্থাৎ লতিরাজ কচুর চাষ যদি করতে চান তাহলে আপনার রেগুলার পার্ট টাইমেতে সময় দেওয়াই লাগবে, কোনো মিস করা যাবে না। অতএব যদি আজকে স্প্রে করতে মন চায় আজকে করতে হবে, যদি কালকে স্প্রে করার দরকার প্রয়োজন হয় কালকেই করতে হবে, যদি মনে হয় যে সেচ ঢুকাতে হবে আজকেই তো আজকে ঢুকাতে হবে। মানে এমন কোনো ইয়া নাই যে মিস করা যাবে। একটা সপ্তাহ যদি কোনো রকম মিস হয়ে যায়, আমাদের প্রত্যেকটা পিলিতে যদি ফোকাস করেন, সব কৃষক না, মাঠে দেখা যাচ্ছে যদি 50 জনে লাগায় তার ভিতর 10 জন কৃষকের কিন্তু এরকম হয়েছে। আর বাদ বাকি যে 40 জন কৃষক আছে এদের অনেক সময় দেখা যাচ্ছে বাড়ি ছাড়ার সম্ভাবনাও কিন্তু একদম কম না। যেহেতু লতিরাজ কচুর একটি সপ্তাহের খরচ ম্যাক্সিমাম টোটাল মিলে 10,000 টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে। 10,000 টাকা যদি একটি সপ্তাহে খরচ হয় তাহলে আপনার 5টা সপ্তাহ খরচ করলে কিন্তু 50,000 টাকা। যদি আপনার ঠিক মতো বেকআপে অর্থাৎ টাকাগুলো যদি না উঠাতে পারেন তাহলে নিঃসন্দেহে কিন্তু বাড়ি ছেড়ে দিতে হবে। প্রত্যেকটা গাছের একটা ফিগার দেখেন, মোট ভুঁইতে কিন্তু সুন্দর একটা ফিগার। আর বিশেষ করে যারা নতুন কচু লাগাবেন এরা অন্তত আমি সাজেস্ট করবো 1000 বার ভাবার জন্য। 1000 বার না ভাবলি নিঃসন্দেহে। অনেক সময় দেখা যাচ্ছে যে দিনাদায়কের কারণে আমার দেখা মতো 2 জনের বউ চলে গেছে শুধু লতির চাষ করার কারণে, বউ ছাড়া ছাড়িয়ে গেছে দিনাদায়ক হওয়ার কারণে। অর্থাৎ লতির চাষ করেছে, সারের দোকানে টাকা শোধ করতে পারেনি, যার কারণে বউতি গ্যাঞ্জাম বাধায় কিস্তি না তুলে চলে গেছে। এরকম সম্ভাবনা আছে। যার জন্য লতি যেই নতুন লাগাবেন 1000 বার ভাইবে নেবেন। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় কি বলে বাপের একটু জায়গা নেই জমি নেই, কিস্তি তুলতে হইলো, কিস্তি দিচ্ছে না, দেখা যাচ্ছে বউর সাথে কিস্তি তোলা নিয়ে একটা ঝামেলি বেঁধে গেল, ওই সময় সংসার দ্বন্দ্ব এসে যায়। টাকা আছে কিন্তু প্রতি সপ্তাহে যে এই সপ্তাহে আমার এই ভাই মনে হয় 1,00,000 টাকা আসবে প্রায়, এই 1.5 বিঘে ভুইতে, অর্থাৎ 50 শতক জমির থেকে 1,00,000 ওভার আসবে টাকা। আর যদি না হয় তাহলে 1,00,000 তো দূরে থাক। আর কি বলবো ভাই, আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সামান্য সাপোর্ট আমাদের জন্য হাজারো অনুপ্রেরণা।